আসসালামু আলাইকুম, আমি শাহাদাত। সবাইকে ওয়েলকাম করছি আমাদের দ্বিতীয় পর্বে। তো প্রিভিয়াস পর্বে আমাদের আলোচনা ছিল নাম্বার সিস্টেম কি, এটার ক্লাসিফিকেশন কি। তো তারই আলোকে আজকে আমরা দেখব পজিশনালের কয়টা ক্লাসিফিকেশন আছে। তো প্রিভিয়াস ক্লাসটা একটু রিপিট করি যে আমাদের নাম্বার সিস্টেম, আমাদের সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি ছিল, আমাদের যে সংখ্যা সংখ্যা পদ্ধতিকে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল আমাদের পজিশনাল, একটা ছিল আমাদের নন পজিশনাল। প্যারালালি আমি এগুলার বাংলা উচ্চারণটাও বলেছি। আমি সবাইকে বলবো যে সেই জিনিসগুলো একটু নোট করার কারণ হচ্ছে অনেকে আমরা পজিশনালের সাথে অভ্যস্ত থাকি, স্থানিক নাম্বার সিস্টেম চিনি না। নন পজিশনাল চিনতেছি, অস্থানিক চিনি না। ব্যাপারটা কিন্তু আসলে ঠিক না, কারণ পরীক্ষায় কোন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবে সেটা তুমি আসলে জানো না। তো এটার প্যারালাল বাংলা শব্দটাও আমাদের মাথায় রাখা উচিত। পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, এই আমরা প্রিভিয়াস ক্লাসে এই প্রত্যেকটা জিনিস দেখেছিলাম। এখন আমরা এই পর্বে বিশেষ করে এই ডেসিমাল, এইটাকে আবার চারটা ক্লাসিফিকেশনে ভাগ করা হয়েছে। একটা ডেসিমাল নাম্বার সিস্টেম, হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, আরেকটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেম। নন পজিশনালের কোনো নির্দিষ্ট ক্লাসিফিকেশন নাই। পজিশনালের এই চারটা ক্লাসিফিকেশন আছে। এই চারটা ক্লাসিফিকেশন এমন করে জানতে হবে, এমন করে শিখতে হবে যাতে নতুন একটা নাম্বার সিস্টেম আমরা বানাতে পারি। আমি আবারও রিপিট করছি, আমরা যাতে বানাতে পারি, কারণ এই চারটা ক্লাসিফিকেশনের বাইরে থেকেও কোশ্চেন হয়। সেই ব্যাপারটাতে দেখা যায় অনেকেরই অনেক উইক পয়েন্ট, যে আননোন একটা নাম্বার সিস্টেম কেন আসবে, কারণ আমরা ক্লাসিফিকেশনের চারটা শিখেছি, এর বাইরে থেকে কেন আসলো। ব্যাপারটাতে চারটা এমন করেই শেখানো উচিত বা শেখা উচিত যাতে তুমি নতুন নাম্বার সিস্টেম নিয়ে ডিল করতে পারো। তোমার কনসেপ্ট যত বেশি ক্লিয়ার থাকবে, নতুন নাম্বার সিস্টেম নিয়ে তুমি তত ভালো ডিল করতে পারবা। এই কোশ্চেন কেন আসলো এইটা নিয়ে আসলে তখন মাথা ব্যথা থাকবে না। তো আমরা সেই ব্যাপারটাতেই গুরুত্ব দিব আসলে, যে আসলে এই চারটা ক্লাসিফিকেশন বানাতে গিয়ে কি চিন্তা করছে, কি ধরনের চিন্তা করে তারা ক্লাসিফিকেশন গুলো বানাইছে। তো এখন আমরা আলোচনা করবো হচ্ছে ডেসিমাল, এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমটা, এটা নিয়ে আমরা আলোচনা করবো, ডেসিমাল নাম্বার সিস্টেম। তো নেক্সট পর্বতে আমরা অক্টাল পার্ট বাই পার্ট আলোচনা করব। তো রিকোয়েস্ট করব, ক্লাসগুলো যখন তুমি ট্রাভার্স করবা বা দেখবা বা ভিউ করবা, দেন তুমি কি করবা, একটা নির্দিষ্ট সিকোয়েন্স মেনটেন করবা। মাঝখান থেকে একটা ক্লাস, ওইখান থেকে একটা ক্লাস দেখে আসলে তুমি বেনিফিটেড হবে না। এটা রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, যে তুমি আসলে একটা সিকোয়েন্স মেনটেন করে ক্লাসটা দেখবা। আই থিঙ্ক তুমি খুব বেশি বেনিফিটেড হবা। তো এখন আমরা আলোচনা করি আসলে ডেসিমাল নাম্বার সিস্টেম। যে ডেসিমাল নাম্বার সিস্টেম আসলে কি। ডেসিমাল নাম্বার সিস্টেম, আচ্ছা, ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক, বাংলা যেটাকে আমরা বলি দশমিক নাম্বার সিস্টেম, দশমিক নাম্বার সিস্টেম। আচ্ছা, এই দশমিক মানে সেই দশমিক না, মানে এইটা না, এইরকম কিছু না আসলে। ওটাকে আমরা ফ্লোটিং পয়েন্ট বলি, অথবা রিডাক্স পয়েন্ট। এখন এই দশমিক মানে 10 ভিত্তিক নাম্বার সিস্টেমকে আসলে মিন করা হয়েছে। আসলে 10 ভিত্তিক কথাটা কি, এটা যদি আমরা একটু ক্লিয়ার হই, যে ডেসিমাল নাম্বার সিস্টেমে আসলে এই পরিমাণকে বুঝে রাখার জন্য তারা যে কয়টা মৌলিক অঙ্ক আসলে ব্যবহার করে, মৌলিক অঙ্ক যেমন হচ্ছে 0 একটা মৌলিক অঙ্ক, 1 2 3 4, এই 5, এই 6, এই 7, তারপর হচ্ছে 8, তারপর 9, এই কয়টা মৌলিক অঙ্ক আসলে ব্যবহার করা হয় পরিমাণকে বুঝে রাখার জন্য। এই কয়টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। তো এদের মধ্যে থেকে আরেকটা প্যারালেল একটা নোট করতে বলবো, যে এই 0 কোথায় আবিষ্কার হয়েছে। এই 0 উপমহাদেশ আমাদের যে ভারত, সেখানে আবিষ্কার হয়েছে। আর এই 1 থেকে 9, এই যে 1 থেকে 9, এই প্রতীকগুলো আরব ম্যাথমেটিশিয়ানরা যৌথ চেষ্টায় আসলে ইনভেন্ট করছে। তো জাতিগতভাবে দেখো, যদি আমরা বলি, দুইটা জাতির এখানে ভূমিকা আছে। এটা আবিষ্কারের পিছনে, এই নাম্বার সিস্টেমটা তৈরির পিছনে দুইটা জাতির ভূমিকা আছে, তাই না? একটা হচ্ছে হিন্দু জাতি, একটা হচ্ছে মুসলিম জাতি, 1 থেকে 9। এই জন্য এই নাম্বার সিস্টেমটাকে আরেকটা নামেও কল করা হয়, হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম। তোমার চারটা অপশন দেওয়া থাকে, নিচের কোন নাম্বার সিস্টেম দিয়ে, হিন্দু অ্যারাবিক নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম, তাই না? 3 ভাবে এটা রিপ্রেজেন্ট করা থাকে। আচ্ছা, 10 ভিত্তিক কথাটা আমরা একটু পরে এটা আলোচনা করছি, আসলে ভিত্তিক কথাটা কোথা থেকে আসলো। তো এখানে দেখো, এই যে 0 থেকে 9 এটা ইনভেন্ট করার পর তারা তোমার মতো বা আমার মতো, আমি যে কাউকে জিজ্ঞাসা করি এরপরে কত হবে, তাই না? আমরা খুব বলার জন্য অধিক আগ্রহে থাকি যে এরপরে কত হবে, এটা তো আমি পারি, জানি কেমন।
এটার পরে 10 হবে। এই ব্যাপারটা আসলে আমি একটু ভালো করে ডিফাইন করতে চাই। দেখো 0 থেকে 9 এই তারা যখন এই 0 থেকে 9 আবিষ্কার করছে, তাই না, পরিমাণকে বুঝে রাখার জন্য দেখ কোনো কিছু নাই, এই ব্যাপারটা তারা সিম্বলিক ভাবে কিভাবে বুঝাবে, 0 আমার কাছে কোনো কিছু নাই মানে সিম্বলিক 0 মানে নাই না, আমার ব্যালেন্স 0, তার মানে ব্যালেন্সে কোনো টাকা নাই, তার মানে এটা হচ্ছে 0 দ্বারা আমরা একটা পরিমাণকে, তাই না, একটা অবস্থাকে বা একটা স্টেটকে বর্ণনা করছি। তো 1 মানে 1 টাকা বা একটা কোনো কিছুর পরিমাণ, যে কোনো কিছুর হইতে পারে, টাকা হইতে পারে, তাই না, মার্কার হইতে পারে, কলম হইতে পারে, তাই না। তো 2 3, তো এভাবে করে করে দেখো এই 0 থেকে 9 এখানে আমি যে কয়টা অঙ্ক লিখেছি বা যে কয়টা ডিজিট আমার সামনে আছে, এদের মধ্যে থেকে সর্বোচ্চ পরিমাণ কোন ডিজিট এক্সপ্লেইন করে, এদের মধ্যে থেকে সর্বোচ্চ পরিমাণ কোন ডিজিট এক্সপ্লেইন করে, এই ডিজিটটা সর্বোচ্চ পরিমাণকে বা ম্যাক্স পরিমাণটাকে এক্সপ্লেইন করে। বোর্ডে যে কয়টা ডিজিট লিখেছি সেই কয়টা ডিজিট থেকে এই ডিজিট হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণকে এক্সপ্লেইন করে। আচ্ছা, তো সায়েন্টিস্টদের বা ম্যাথমেটিশিয়ানদের যদি আমরা কথা বলি, তারা কিন্তু এরপরেই 10 লিখে ফেলে নাই, তারা একটা জিনিস নিয়ে ভাবতেছিল, তাই না, আমরা সেই ভাবনাটা ভাবি নাই, আমাদেরকে কেউ একজন শেখাই দিছে বা টিচার দ্বারা আমি ইনফ্লুয়েন্স হইছি, এরপরে কত পড়তে হয়, 10 পড়তে হয়, 10-এর পরে কত পড়তে হয়, 11 পড়তে হয়, তাই না, আমরা এগুলা উত্তরাধিকারী সূত্রে আসলে জেনে আসছি। কিন্তু যেটা নিয়ে কাজ করছে তাকে তো আর কেউ সামনে রেডিমেড কিছু দেয় না, এটার পরে কত পড়তে হবে, তাকে এটা নিয়ে চিন্তা করতে হয়েছে, ভাবতে হয়েছে, সে ভাবনাটাই আমরা আসলে শেয়ার করছি। তো 9-এর পরে কত হবে সে এইটা আসলে কেন ভাবছে, কারণ দেখো কোনো কিছুর পরিমাণ, কোন একটা কিছুর পরিমাণ ম্যাক্স কত হবে মানে সর্বোচ্চ কত হবে, কোন নাম্বার সিস্টেমে সর্বোচ্চ কত হবে, এটা কেউ আগে থেকে বলে দিতে পারে না। তার মানে নাম্বার সিস্টেমটাকে বা এইগুলাকে একটা চলমান প্রসেস রাখতে হবে। একটা চলমান প্রসেস মানে কি, ধরো তুমি একটা 9টা পরিমাণ প্রকাশ করছো, তারপর এমন করে পরিমাণকে ডিজাইন করতে হবে, এমন করে ডিজাইন করতে হবে যাতে আমি যত বড় সংখ্যায় আসুক না কেন বা যত পরিমাণে আসুক না কেন আমি বুঝে রাখতে পারি। তো ব্যাপারটা যদি বলি যে তাহলে তারা ভাবছে এইটা আমি আসলে কিভাবে করব, এই যে যাই কিছু আসুক তারই একটা লেখার প্রসেস থাকবে, তারা এটাই ভাবতেছিল যে আমার কোন একটা নাম্বার সিস্টেমের সর্বোচ্চ বলতে কোনো কথা থাকতে পারবে না, সর্বোচ্চ বলতে কোনো কথা থাকতে পারবে না। এই জন্য কিন্তু আমরা বাচ্চাকালে যখন নাম্বার লাইন শিখেছিলাম তখন কিন্তু আসলে এখানে 0 ছিল, এখানে প্লাস ইনফিনিটি ছিল, এখানে নেগেটিভ ইনফিনিটি ছিল, তার মানে কি নাম্বার সিস্টেম এখানে যা খুশিতে আসতে পারবে, তাই না, একটা র্যান্ডম প্রসেস। তারা এই ডিজিটগুলো দিয়ে একটা র্যান্ডম প্রসেস বানানোর কথাটাই চিন্তা করছিলেন যে 9-এ থেমে থাকা যাবে না, তাই না, 9-এ থেমে থাকা যাবে না, এটা দিয়ে একটা র্যান্ডম প্রসেস বানাইতে হবে। ধরো তোমার কাছে 1 কোটি টাকা আসছে, এটা লিখে রাখা যাচ্ছে, এরপরে যা আর্ন করতেছো এটাকে লেখা যাচ্ছে না, এটা কি তুমি মেনে নিবা? ওগুলাকে আর লেখার কোনো প্রতীক নাই, এটা কেউ মেনে নিবে না। তুমি যাই আর্ন করো তারই লেখার সিস্টেম চলে আসতে হবে বা থাকতে হবে, তাই না। এটা নিয়েই তারা ভাবতেছিলেন যে পরিমাণের কোনোদিন শেষ হতে পারবে না, পরিমাণ যতই আসুক না কেন এটা যাতে লেখা যায় বা বুঝে রাখা যায়। তারা এই প্রসেসটা, এই ব্যাপারটাই এগুলোর মধ্যে ইনভলভ করার ট্রাই করছে। তো ইনভলভ করতে গিয়ে তারা ভাবছে যে আমরা যে কয়টা প্রতীক ইনভেন্ট করেছি এগুলো দিয়ে আসলে বা এগুলো দিয়ে সর্বোচ্চ 9টা পরিমাণকে প্রকাশ করা যায়। তো বাকি পরিমাণগুলো প্রকাশ করার জন্য আমাদের একটা প্রসেস বানাই দিতে হবে, একটা ম্যাথোডোলজি ডিজাইন করে দিতে হবে, বা 9-এ থেমে থাকা যাবে না যেভাবেই বলি না কেন। তখন তারা যেটা চিন্তা করছে যে আমরা একটু তাহলে একটা কাজ করি, আমরা এই যে শুরু থেকে শুরু করি, আমরা একটু শুরু থেকে শুরু করি। শুরু থেকে শুরু করা আসলে এটা বলতে আসলে কি মিন করা হচ্ছে, শুরু থেকে শুরু মানে হচ্ছে দেখো এই যে আমি যে প্রতীকগুলো লিখেছি এগুলো আবার একটু রিপিট করলাম, 0 1 2 3 4 5 6 7 8 9, এই প্রতীকগুলো আমি আবারও রিপিট করলাম। দেখো এই পাশের প্রতীক আর এই পাশের প্রতীকগুলো আলাদা কোনো প্রতীক না, সেম প্রতীকই। তাহলে আমি নতুন কিছু বানাতে চাচ্ছি, তাহলে দেখো তারা নতুন কিছু বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইগুলাকে ইউনিক বানাইতে হবে, তাই না, এগুলাকে ইউনিক বানাইতে হবে। বানানোর জন্য দেখো এই যে 0-র পরে কি আছে, এই 0-র পরে 1 আছে, এই 1-এর কম্বিনেশনটা তারা লেফটে ফিক্সড করলো, এই 1-এর কম্বিনেশনটা এই যে লেফটে ফিক্সড করলো, এই যে ডিফারেন্ট কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি, লেফটে ফিক্সড করলো, খেয়াল করো। তার মানে দেখো এই 9-এর পরে এই প্রতীকটা, এটাকে বলি আমরা হচ্ছে 10, উচ্চারণ হচ্ছে 10, এই উচ্চারণ 10, এই কথাটা শুধুমাত্র সত্য ডেসিমাল নাম্বার সিস্টেমে। তার মানে এই কম্বিনেশনটা দেখলে আমরা 10 শব্দটা ব্যবহার করব, বা এটা দ্বারা 10টা পরিমাণকে রিপ্রেজেন্ট করে, এই কথাটা শুধুমাত্র সত্য ডেসিমাল নাম্বার সিস্টেমে। অন্য নাম্বার সিস্টেমে
এই কম্বিনেশনটা দ্বারা অন্য কিছু রিপ্রেজেন্ট করতে পারে, অন্য পরিমাণকে প্রকাশ করতে পারে। আমাদের কেন যেন আসলে এটা দেখলে সবসময় আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে এটাকে 10 পড়ে ফেলি। হ্যাঁ 10 পড়বো, আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত ডেসিমাল নাম্বার সিস্টেমে। আমরা যদি প্যারালালি এটা মাথায় রেখে পড়ি যে ডেসিমাল নাম্বার সিস্টেমে তার বিহেভিয়ার অলওয়েজ 10, মানে এটা দিয়ে 10টা পরিমাণকে রিপ্রেজেন্ট করে। কিন্তু সব নাম্বার সিস্টেমে যেহেতু আমরা আসলে পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে 4টা ক্লাসিফিকেশন পড়েছি, ডেসিমাল, অক্টাল, তার মানে অক্টাল একটা পজিশনাল নাম্বার সিস্টেম, মানে বাইনারি একটা নাম্বার সিস্টেম। তো সেখানে এই যে এটার রিপ্রেজেন্টেশন বা এটার পরিমাণ অন্য কিছু হতে পারে। তো এই কনফিউশনটা রাখা যাবে না যে অলওয়েজ এটা 10। হ্যাঁ অলওয়েজ 10 কোথায়, অলওয়েজ 10 কোথায় ডেসিমাল নাম্বার সিস্টেমে। তো আমরা এই ব্যাপারগুলো একটু সুনির্দিষ্ট হয়ে নিব। তো খেয়াল করো এই যে নতুন যে কম্বিনেশনটা আসছে, এটা কিন্তু এই যে এখানে একটা অঙ্ক ছিল বা ডিজিট ছিল, এই দুইটার কম্বিনেশন এটা, আবার এই 1 এর সাথে 1 এর কম্বিনেশন এইটা। এরা কিন্তু নতুন কোনো কিছু না, এরা নতুন কিছু না। এরা এই 0 থেকে 9 এই অঙ্কগুলার 0 থেকে 9 এই অঙ্কগুলার কম্বিনেশনে এইটা বানানো হয়েছে একটা, এইটা একটা, এইটা একটা, তাই না? তারা কম্বিনেশনের প্রোডাক্ট তুমি বলতে পারো, তাই না? তার ইউনিক কারা ছিল? এই 0 থেকে 9 এরা ছিল ইউনিক, স্বতন্ত্র, তাই না? মৌলিক প্রতীক। তার মানে যেই নাম্বার সিস্টেমে আমরা যদি বলি, যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলে। আরেকটা কথা কিন্তু আমরা ব্যবহার করেছিলাম যে বেস, এখান থেকে আমরা বেসটা একটু ক্লিয়ার হতে নিতে পারি। বেস শব্দটা বেস, বেস, বা যেটাকে আমরা বাংলায় বলি ভিত্তি, বেস বা ভিত্তি কাকে বলে প্লিজ একটু নোট। যে এখানে দেখো বেস বা ভিত্তি হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় তাকে তো ডেসিমাল নাম্বার সিস্টেম বলে। আর ভিত্তি হচ্ছে যে নাম্বার সিস্টেমে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয়। এখানে দেখো কয়টা অঙ্ক ব্যবহার করছে এই নাম্বার সিস্টেমে তুমি অঙ্ক ব্যবহার করছে কিন্তু এটা একটা 0 থেকে 9 10টা অঙ্ক ব্যবহার করছো। তাহলে এই যে 10, এই 10 হবে ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস। তার মানে এই বেস কথাটা তো দুইটা মেসেজ ক্যারি করে। দেখো এই যে ডেসিমাল নাম্বার সিস্টেমে যখন আমরা বলেছিলাম যে আমি যদি এখানে একটা সংখ্যা লিখি 6 7, তাহলে এটা একক, এটা দশক, এই যে 10 গুণ করে বাড়তে হবে, এটা আসলে কোথায় থেকে তারা নিচ্ছে? এই যে বেস থেকে। তার মানে যেই নাম্বার সিস্টেমের বেস যত, সে যদি পজিশনাল নাম্বার সিস্টেম হয় তার স্থানীয় মান ঠিক তত গুণ করে বাড়বে। তার মানে বেস যদি হয় 10, তার মানে ডেসিমাল নাম্বার সিস্টেমের স্থানীয় মানের পরিবর্তন 10 গুণ করে হবে। আর বেস যদি হয় 8, তাহলে 8 গুণ করে বাড়বে। বেস কিন্তু আরেকটা কথাও ক্যারি করে, কেমন? যদি দেখো এই তোমাকে যদি আমি বলি যে বেস একটা নাম্বার সিস্টেমের বেস 10, তার মানে তুমি অবশ্যই একটা জিনিস বুঝতে পারবা ওই নাম্বার সিস্টেমে 10টা অঙ্ক আছে। সেই 10টা অঙ্কের অঙ্ক কত দেখো, এখানে বেস যখন 10, অঙ্ক কিন্তু 10টা, 0 থেকে 9, তার মানে সর্বোচ্চ অঙ্ক কত হইছে? বেস থেকে এক কম। তার মানে আমি যদি বলি একটা নাম্বার সিস্টেম ডিজাইন করো যার বেস 5, তুমি বললো 5টা অঙ্ক থাকবে, ভেরি সিম্পল, তাই না? 5টা অঙ্ক থাকবে, তাহলে সর্বোচ্চ অঙ্ক কত হবে? 4। তার মানে তুমি বুঝে যাচ্ছ ব্যাপারটা। তার মানে হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে তুমি যদি পূর্ণাঙ্গ একটা ডেফিনিশন ডিসক্রাইব করতে চাও এক্সাম হলে, ব্যাপারটা দাঁড়াচ্ছে যেই নাম্বার সিস্টেমে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার স্থানীয় মান 10 গুণ করে বাড়ে। আরো যদি তুমি কথা অ্যাড করতে চাও সেটা হচ্ছে যে যার বেস হচ্ছে 10। আর যদি একটু সামারাইজ করতে চাও, যে নাম্বার সিস্টেমে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস হচ্ছে 10, তাকে ডেসিমাল নাম্বার সিস্টেম বলে। এখানেই আল্লাহ হাফেজ।